স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। জয়দেব গেল স্নান করতে, কিন্তু জয়দেবের নকল মূর্তি ধারণ করে স্বয়ং ভগবানের পদ্মাবতী ধরছে। পদ্মা, আমায় কিছু সেবা দাও। স্বামী, প্রত্যেক দিন স্নান করতে যাও, এত তাড়াতাড়ি তো আসো না। পদ্মা, আমি লিখেছিলাম স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, এবার বুঝতে পেরেছি কি লিখবো, তাই তাড়াতাড়ি দাও, সেবা দাও। পদ্মাবতী বলছে প্রত্যেক দিন তো ভগবানকে ভোগ লাগাই, তারপর তো আমার প্রসাদ পাই। কিন্তু জয়দেবের মূর্তি ধারণ করে ভগবান বলছে আজকে ভগবানকে দেওয়ার দরকার নেই, আজকে প্রথমে আমাকে দাও। তখনও পর্যন্ত পদ্মাবতী জানে না প্রত্যেক দিন সেবা দেয় বাড়ির অচল নীলমাধবকে, আর আজকে সেবা দিচ্ছে বাড়ির সচল নীলমাধব। একটু অন্ন আর একটু শাক অন্ন রন্ধন করেছে। নাও স্বামী, অভাবের সংসার, আর কিছু নাই, এটা নিয়ে সেবা করো। যেই না ভগবান শাক অন্নটাকে মাখিয়ে বদনে তুললে, আর থাকতে পারলেন না ভগবান। পদ্মা, অনেকের বাড়িতে যায়, কিন্তু এত ভক্তি দিয়ে কেউ আমায় সেবা দেয় না। পদ্মা, আমায় কিছু সেবা দাও। পদ্মাবতী না চাইতে দু চোখ বেয়ে জল বেরিয়ে আসছে, কিন্তু এ দুঃখের অশ্রু নয়, এ চির পরমার্থের অশ্রু। অদ্যাবতী লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান তারে দেখিবারে পায়। সব কিছুকে পরিত্যাগ করে কতজন বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিচ্ছে। এমএ পাস করেছে, বিএ পাস করেছে, গ্র্যাজুয়েশন করেছে, এমকম করেছে, কিন্তু তারা প্রকাশ করে না। একটা ধাক্কা লেগেছে, আর ওই ধাক্কা লেগে বৃন্দাবনের মাটিতে পড়ে আছে। লালাবাবু জগৎ শেঠের নাম শুনেছেন? লালাবাবু যাচ্ছিল পালকিতে, ভগবানের সংস্পর্শ হওয়ারই আছে। একজন বলছে বাবা বাসনায় আগুন দাও, আর লালা শুনতে পেল বাবা বাসনায় আগুন দাও। বাসনায় নয়, বাসনায় আগুন দাও। যদি একদিনও গৌর বলে কাঁদতে পারে, যাওয়ার সময় অন্তত জবাব দিয়ে যাবেন, প্রভু গো, সারা জনম সংসারের জন্য কেঁদেছি, কিন্তু একদিন তোমার জন্য কেঁদেছি। আর সেই একদিনের গুণেই হয়তো একদিন আমরা উদ্ধার পাব। ওগো বৈষ্ণব ঠাকুর, আমারে তোরাই এলো, আমি এই ভিক্ষা চাই। বৈষ্ণব তারেতে যদি হইতাম কুকুর, তাহলে আমায় কৃপা করে তোরাই তো বৈষ্ণব ঠাকুর। অহংকার মানুষের বিনাশের কারণ। এখন কীর্তন অনেক গায়, অনেকজন কীর্তন গায়, কিন্তু অহংকার বোধ, আমি এত বড় কীর্তনিয়া। কিন্তু জীব নিত্য কৃষ্ণ দাস, সেবা করবার জন্য পৃথিবীতে এসেছি। কীর্তন সম্রাট, কীর্তন শাস্ত্রী কোনো ডিগ্রি নিয়েই যাব না। কটা পদ পদাবলী গাইলাম, কটা তাল গাইলাম, শেষের দিনে এ জবাব দিতে হবে না। শুধু একটা জবাব দিয়ে যেতে হবে, অন্তত দু ফোঁটা নয়ন জল আমি গৌর বলে কেঁদেছিলাম, নিতাই গৌর হরি হরি। যারা বুঝেছে
তারা সব কিছু ছেড়ে দিয়েছে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, যার এত বিদ্যার তোর ছিল, মুসলমান শাসকের আমলে একজন ছিলেন অর্থমন্ত্রী, একজন ছিলেন প্রধানমন্ত্রী, সব কিছুকে পরিত্যাগ করে ওই শেষের দিনগুলোতে ব্রজের মাটিতে ঘোরাঘুরি দিয়েছে। সার্বভৌম ভট্টাচার্য বিদ্যার অহংকারে জ্বলিত হয়ে মহাপ্রভুর সঙ্গে শাস্ত্রোধ্যয়ন করতে গিয়ে বুঝেছে এই জগতে প্রেম অন্যত্র কিছু নাই, এই জগতে প্রেম ছাড়া কিছু নাই। তাই প্রেম দিয়ে সেবা দেবে মায়েরা। যেখানেই বসো, যে কীর্তনিয়ার মুখে কীর্তন শোনো, দুফোঁটা নয়ন জল দিয়ে গোবিন্দ সেবা দেবে। কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব, কি নিয়ে যাব, কি নিয়ে এসেছি? যাওয়ার দিনে একটি সম্বল, হরিনাম সংকীর্তন ছাড়া আমাদের অন্যত্র কোনো গতি না। পদ্মাবতী সেবা দিয়ে আসতে, পদ্মাবতী সেবা দিয়েছে অন্ন শাকন্য। ভগবান যেই না মুখে তুলেছেন, ভগবানের নয়ন কমল থেকে জল বক্ষ কমলে আসছে, বক্ষ কমল থেকে নাভি কমলে আসছে, নাভি কমল থেকে চরণ কমলে পড়ছে। এবার যেই না আসল জয়দেব আসবে, অন্তর্যামী গোবিন্দ বুঝতে পেরে গেছে, ছুটে গেল জয়দেবের ভজন কুটিরে। দেখছে জয়দেব লিখেছে স্মারকার লখণ্ডনাম মম শিরসি মণ্ডনাম। আজকে ভগবান লিখে দিল দেহি পদ পল্লব মুদারম নিতাই গৌর হরি। মাধু, প্রত্যেকদিন তো একা আসিস, সঙ্গে এটা কোথা থেকে আনলি? আচ্ছা আচ্ছা, বলছে দাদা এ আমার পাশের বাড়িতে থাকে, আর যখন থেকে শুনেছে যে তুমি আমার একটা নাম দিয়েছো, ও ঝোঁক ধরেছে ওরও একটা নাম দিতে হবে। আচ্ছা তোর কি নাম দিয়েছিলাম? আমার নাম দিয়েছিলেন নীলমাধব, এর নাম দিলাম আমি মাধব প্রিয়া, নাম মাধব প্রিয়া। এবার জয়দেব বলছে হ্যাঁ রে মাধু, নামটা পছন্দ হয়েছে? ভগবান মনে মনে চিন্তা করছে পছন্দ না হয়, আমার নাম নীলমাধব, রাধারানীর নাম মাধব প্রিয়া। এই যে মাধবেরই প্রিয়া গো, এ যে মাধবের প্রিয়া গো, এই যে মাধবেরই প্রিয়া গো, মাধবের প্রিয়া গো। কারণ নাম দিল মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো, নাম দিল মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো, নাম দিল মাধব প্রিয়া, এর নাম মাধব প্রিয়া। ভগবানের সঙ্গে প্রত্যেক দিন দেখা হয়, তাল পাতার পুঁথিতে জয়দেবের গীত গোবিন্দম বেড়ে চলে। দেখতে দেখতে জয়দেবের বয়স হলো 11 বছর। জয়দেব মস্ত বড় পণ্ডিত হয়ে গেল। চতুর্দিকে খবর চলে গেল জয়দেবের মতো অদ্বিতীয় পণ্ডিত সহজে দেখা যায় না। আর জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দের প্রথম শ্লোক, এটা সবারই জেনে নেওয়া উচিত। জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম বিখ্যাত। প্রথম যেদিন জয়দেব ভগবানের বাঁশির গানটা কর্ণমূলে পেয়েছিলেন, সেদিন জয়দেব স্বরের কলম কালির দোয়াত নিয়ে লিখেছিলেন মধুরং মধুরং মধুরতি মধুরং অপৌরূপ মুরলী নিনাদং। এটা জয়দেব গোস্বামীর গীত গোবিন্দের প্রথম শ্লোক। আস্তে আস্তে যত দিন বাড়লো, জয়দেব আস্তে আস্তে আরও অনেক কিছু রচনা করলো। যেমন আপনারা সবাই শুনেছেন 10 অবতারের বন্দনা, যেটা জয়দেব গোস্বামী লিখেছিলেন। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ, জয় জগদীশ রে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। প্রলয় প্রলয় পয়ধি জলে। বেশিক্ষণ যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে, আমি একটা শ্লোক বলবো শুধু, এর অনেক শ্লোক আছে। প্রলয় পয়ধি জলে, আস্তে স্ট্রোক আস্তে। প্রলয় পয়ধি জলে ধৃত বানসি বেদম,
विहितो बोहित्रो चरित्रमखेदं प्रलयपयधि जले धृतबानसि वेदं विहितो बोहित्रो चरित्रमखेदं हे केशवधीतो मीनो शरीर কেশবধিত। যখন ধরণী পাপাহারে নিমজ্জিত হয়ে গেল, স্বয়ং নারায়ণ মৎস্য অবতার রূপ ধারণ করে ধরিত্রীকে উদ্ধার করলেন। সে নারায়ণের চরণে আমরা প্রণাম জানাই। কেশবধৃত মীন শরীর জয় জগৎ জয় জগৎ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হে জয় জগদীশ হরে জয় জগ জয় জগ জয় জগদীশ হরে কেশবধৃত মীন শরীর কেশবধৃত মীন শরীর কেশবধৃত কুর্মরূপ কেশবধৃত কুর্মরূপ কেশবধৃত বরাহ রূপ কেশবধৃত বরাহ রূপ কেশবধৃত নরহরি রূপ কেশবধৃত নরহরি রূপ কেশবধৃত পরশুরাম রূপ কেশবধৃত পরশুরাম রূপ কেশবধৃত রাম রূপ কেশবধৃত রাম রূপ কেশবধৃত বুদ্ধ রূপ কেশবধৃত বুদ্ধ রূপ কেশবধৃত বলরাম রূপ কেশবধৃত বলরাম রূপ কেশবধৃত কলকি দশ অবতার ভগবান 10 অবতার এসেছিলেন। যখন সত্যযুগে এলেন 5টা অবতার, মৎস্য কুর্ম নৃসিংহ বরাহ বামন। আবার যখন ত্রেতা যুগে এলেন, ত্রেতা যুগে 2টো অবতার, 5 2 7, একটা রাম একটা পরশুরাম। আর যখন দাপর যুগে এলেন বলরাম অবতার, 7 1 8। আর কলিকালে আরও 2টো অবতার, একটা অবতার হয়ে গেছে বুদ্ধ অবতার, অনেকে বলে গৌর অবতার, বুদ্ধ অবতার। আর শেষ অবতার এখনো বাকি আছে, কি নাম আপনারা অনেকেই জানেন, কল্কি অবতার, কল্কি ভগবান। আর এই কল্কি ভগবান আসার জন্য অনেকজন অপেক্ষা করে বসে আছে। জয় রাধে। যেদিন ধরিত্রী পাপাহারে নিমজ্জিত হবে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন পূর্ণ ভারত ভূমিতে ধর্মের গ্লানি ঘটে, অধর্ম ধর্মকে গ্রাস করে নেয়, ভগবান বললেন তখন আমি নিজেই নিজেকে সৃষ্টি করি। আর কেন আসেন? পরিত্রাণায় সাধুনাং, সাধুগণকে রক্ষা করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্টদেরকে দমন করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, সম্ভব আমি যুগে যুগে আমি প্রত্যেকবার এই পৃথিবীর মাটিতে মানব রূপ ধারণ করে লীলা করি। তাই জয়দেব গোস্বামী 11 বছর বয়সে মস্ত বড় পণ্ডিত হয়ে গেল। চতুর্দিকে খবর চলে গেল জয়দেবের মতো অদ্বিতীয় পণ্ডিত দেখা যায় না। কিন্তু যেই না জয়দেবের বয়স হলো 16 বছর, জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে গেল। কৃষ্ণ নামের ভাব সাগর মানে খেতেও কৃষ্ণ, বসতেও কৃষ্ণ, স্নান করতেও কৃষ্ণ, সব কিছু শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। 4 বছর বয়সে মা মারা গেল। যেই না জয়দেবের বয়স হলো 16 বছর, সবাই মনে মনে চিন্তা করলো বোধহয় উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সেই শোকে জয়দেবের পিতা ভোজদেব গোস্বামীও দেহত্যাগ করলে। মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, পথে পথে ঘুরে বেড়ায়। কেউ বা চুল ধরে টেনে দেয়, কেউ বা বেত্রাঘাত করে। ভগবান যুগে যুগে ভক্তকে পরীক্ষা করেন। দেখুন, সত্য যুগে ভগবানকে ভগবান ভক্তকে পরীক্ষা করেছেন।
ত্রেতা যুগে যখন এসেছেন তখনও ভক্তকে পরীক্ষা করেছেন। প্রথম পরীক্ষা ভক্ত প্রহ্লাদ, হিরণ্যকশিপুর ঘরে যার জন্ম, হিরণ্যকশিপু বাবা নারায়ণ বিদ্বেষী, কিন্তু ছেলে কৃষ্ণ নাম গায়। প্রহ্লাদকে কখনো গরম তেলে চুবিয়ে দিল, কখনো পাহাড় থেকে ফেলে দিল, কখনো হাতির পায়ে ফেলে দিল, কিন্তু একটিবার কৃষ্ণ নাম যাহার বদনে, সংসারে কাহার এমন শক্তি আছে তারে বধিবে পরাণ। প্রহ্লাদকে ভগবান নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুর বুকটাকে বিদীর্ণ করে দিলেন। প্রহ্লাদ ভগবানের কাছে গিয়ে পরে বলেছিল, দয়াময়, তোমার এরূপ আমি দেখতে চাই না, তোমার এই ভয়াল রূপ আমি দেখতে চাই না, তুমি আমাকে দয়ার রূপ দেখাও। সেদিন নৃসিংহ ভগবান প্রহ্লাদকে বলেন, বাবা তুই এত বড় ভক্ত, তোর বাবা তোকে এত অত্যাচার করলো, তাও তুই আমার নাম ছাড়লি না। প্রহ্লাদ, কি চাস বাবা? কেন এত ডাকলি? কি চাস? তুই যদি ব্রহ্মা হতে চাস, ব্রহ্মাকে সরিয়ে তোকে ব্রহ্মা করে দেব। যদি ইন্দ্র হতে চাস, ইন্দ্রকে আসন থেকে সরিয়ে তোকে ইন্দ্র করে দেব। যদি ভগবান হতে চাস, আমি নিজে ভগবান থেকে সরে তোকে ভগবান করে দেব। কি চাস? প্রহ্লাদ কি চাইলো জানো মায়েরা? ভগবান যদি দিতেই হয় এই অধমকে একটাই বর দিও, অন্য কিছু চাই না ভগবান, শুধু একটা জিনিস দিও। কি? তুমি আমায় আশীর্বাদ করো, আমি যে তোমার কাছে কিছু চাইবো এই বাসনাটাই যেন আমার কোনোদিনও না হয়নি, তাই গৌর হরি হরি। কতজন এমন চাইতে পারে? ত্রেতা যুগে এলেন, ভক্ত সবরীকে পরীক্ষা করলেন। রামচন্দ্র ভক্ত সবরীর ঘরে গেলেন, কি সেবা দিচ্ছে? কুল। কুলটা টক না মিষ্টি? আমি রামকে দেবো, আমার ভগবানকে দেবো, যদি টক লাগে। টক না মিষ্টি? আস্তে পরীক্ষা করবার জন্য আগে নিজে স্বাদ নিল, কিন্তু মনে নাই আমি এঠো কুল আমার ভগবানকে খাও। এঠো কুলটা বাড়িয়ে দিল ভগবানের দিকে। ভগবান অম্লান মদনে ক্রোধ করলেন। ত্রেতা যুগে, আবার দাপর যুগে এলেন কৃষ্ণ হয়ে, দ্রৌপদীকে কাঁদালেন, কত জনাকে না কাঁদালেন। আর যখন কলিকালে এলেন, সকলকে শুধু কাঁদিয়ে কাঁদিয়ে এই জীবন গেল। আর ভগবান ভক্তকে পরীক্ষা করে, যেজন ভক্ত সব কিছুকে পরিত্যাগ করে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ভগবানের চরণে জায়গা নেয়, নিতাই গৌর হরি হরি। ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। ভক্ত বড় শক্তার মা। হ্যাঁ গো, পিণ্ড দান করলে কি হয়? কারণ সন্ন্যাস ধর্মে দীক্ষা নেওয়ার আগে সচিমাতা বলেছিলেন, বাবা তোর বাবা জগন্নাথ মিশ্র মারা গেছে, গয়াতে গিয়ে পিণ্ড দান করেছিস, আমাকে মরতে দে, আমার পিণ্ড দানও তুই গয়াতে গিয়ে করে আসবি, তারপর তুই সন্ন্যাস ধর্মে দীক্ষা নিবি। মাকে ঘুরিয়ে প্রশ্ন করলেন, হ্যাঁ গো মা, পিণ্ড দান করলে কি হয় জানিস না? পিণ্ড দান করলে তার 7 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই দেখবেন যখন কেউ মারা যায় তার 7 পুরুষের নাম কিন্তু লেখা হয়। মা, পিণ্ড দান করলে 7 পুরুষ উদ্ধার হয়ে যায়। কিন্তু একটা সংসারে যদি একজন কেউ প্রকৃত কৃষ্ণ ভক্ত হতে পারে, তার 7 পুরুষ নয়, তার মাতৃকুল পিতৃকুল উভয় কুলে 14 পুরুষ গোবিন্দ চরণে জায়গা পায়নি, তাই গৌর হরি হরি। মা কাঁদানো ভালো নয় বাবা, সংসারই তোকে করবো না, কিন্তু যখন তোর সঙ্গে দেখা করতে আসছিলাম, ওই 14 বছরের ফুটফুটে কন্যা নববধূ বিষ্ণুপ্রিয়া, ওকে একটা শিকল তুলে দিয়ে এসেছি। আসার সময়ও বারবার করে বলছিল, মা
আমি তো পরের মেয়ে, তাই আমি আমার স্বামীকে দেখতে পেলাম না। আমি অভাগিনীর মতো পড়ে আছি মা। মহাপ্রভু করেছিলেন কি, তার আশীর্বাদ পুষ্ট চরণ পাদুকাগুলিকে দিয়েছিলেন মুকুন্দকে, চন্দ্রশেখরকে। মুকুন্দ, চন্দ্রশেখর এই চরণ পাদুকাগুলিকে বিষ্ণুপ্রিয়াকে দেবে, আর ওকে বলবে ও প্রকৃত বিষ্ণুর প্রিয়া। ওই চরণ পাদুকাগুলিকে নিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সামনে ধামেশ্বরে সেবা করেছিলেন। আমরা অন্য জায়গায় মহাপ্রভুকে কেমনভাবে দেখতে পাই, হাত দুরি তুলে দাঁড়িয়ে আছে, কিন্তু ধামেশ্বরে মহাপ্রভু এইভাবে দাঁড়িয়ে আছে, কিছু চাইছে। কি চাইছে? ওগো কলির জ্ঞানান্ধজি, আমি তোমাদের জন্য সন্ন্যাস নিলাম, তোমরা সামান্য আমায় প্রেম দিতে পারবে না? মায়ের চরণে প্রণাম করলেন, মা এবার বিদায় দাও। মা বলেছিলেন, খোকা শুনেছি নাকি সন্ন্যাস নিয়ে তুই বৃন্দাবনে যাবি। হ্যাঁ মা, বৃন্দাবনে যাস না, আমার 8টা কন্যা হয়েছে, মারা গেছে। আমি জানি সন্তান হারানোর কষ্ট, নিজের প্রিয়জন হারানোর কষ্ট আমি বুঝি। আমার 8টা কন্যা হয়েছে, মারা গেছে। আমার বড় ছেলে বিশ্বরূপ, সে গৃহত্যাগী হয়ে চলে গেছে। তোর বাবা জগন্নাথ মিশ্র ইতিপূর্বে মারা গেছে। আমার নিজের বলতে কেউ নাই, আমার নিজের বলতে তুই ছাড়া কেউ নাইনি মা। বাবা কতদিন বাঁচবো বল? আমার একটা কথা রাখবি, বলো মা। যতদিন তুই সন্ন্যাস জন্ম নিয়ে থাকবি আর তোরে অভাগিনী মা বেঁচে থাকবে, তুই বৃন্দাবনে যাস না। বৃন্দাবন তো অনেক দূর, তোর কোনো খবর পাবো না। কারণ যে মায়ের কোল থেকে তার সন্তান চলে যায়, যে মায়ের কোল থেকে তার সন্তান চিরতরে বিদায় নিয়ে নেয়, তার কাছে আর বেঁচে থাকার মতো কিছু থাকে না। যতদিন তোরে অভাগিনী মা বেঁচে থাকবে, তুই বৃন্দাবনে না গিয়ে তুই থাকবি নীলাচলে, মানে পুরী ধামে। কারণ বৃন্দাবন তো অনেক দূর, তোর কোনো খবর পাবো না বাবা। কিন্তু যখন রথযাত্রার সময় অগণিত নবদ্বীপবাসী পুরী ধামে ছুটে যাবে, তাদের কাছ থেকে তোর খবরটা তো পাবো বাবা। বিদায় দাও। 10 দিন শান্তিপুরে করিয়া যাব, নীলাচলের প্রভু আমার করিলেন গমন। কাশী মিশ্রের একটি প্রত্যন্ত গৃহ ছিল, যাকে বলতো গম্ভীরা। মহাপ্রভু ভালোভাবে তাদের শয়নও করতে পারতেন না, এত ছোট ছিল জায়গাটা। ইতিহাস পড়ে দেখবেন। ওই গম্ভীরাতে থাকতে থাকতে বলে হারি, মহাপ্রভু 2টো গ্রন্থ শুনতে খুব ভালোবাসতেন। এক পাশে থাকতেন রাই রামানন্দ, এক পাশে থাকতেন স্বরূপ দামোদর। এই স্বরূপ দামোদর রাই রামানন্দের কাছ থেকে মহাপ্রভু 2টো গ্রন্থ শুনতে ভালোবাসতেন। একটা হচ্ছে জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দম, আর একটা বিল্লমঙ্গল ঠাকুর বিরচিত কৃষ্ণ করুণামৃত গ্রন্থ। মকর সংক্রান্তিতে 2টো বড় বড় মেলা বসে। একটা দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর মেলা, আর আরেকটা আপনাদের সামনে বীরভূমে একটা মেলা বসে। কি নাম বলো তো মায়েরা? জয়দেব মেলা। জয়দেব কি এমন লিখেছিলেন? জয়দেব লিখেছিলেন, স্মারগারলা খণ্ডলম মম শীর্ষি মণ্ডলম দেহি পদ পল্লব মুদারম। আজকে আমাদের আস্বাদনের বিষয় জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দম লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বৈষ্ণব শাস্ত্র, বৈষ্ণব সিদ্ধান্ত, পদাবলী সব কিছু থাকবে, একটু মনোযোগ সহকারে আস্বাদন করবেন যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। পদকর্তা মহাজন কলম দিলেন, জয়দেব কে ছিল? বলে কেন্দ্রবিল্ল। জায়গাটার নাম, বাবার নাম, মায়ের নাম, কোন জেলা, সব পরিষ্কার। কেন্দ্রবিল্ল বীরভূম জেলার কেন্দুলি গ্রাম নামে গ্রাম।
সামনে একটা নদী বয়ে চলেছে, এখনো নদীটা আছে। মকর সংক্রান্তিতে প্রত্যেকজন ভক্ত সকাল সকাল তার আগের দিন বাউড়ির দিন যায় কেন? ওই অজয় নদীতে স্নান করবার জন্য। কারণ কথিত আছে ওই মকর সংক্রান্তির পূর্ণতিথিতে যেজন অজয় নদীতে স্নান করে তার গঙ্গা স্নানের পুণ্য লাভ হয়। অজয় নদের তীরে এবার বাবার নাম শোনো। ভোজ দে নামে ব্রাহ্মণ তথাই বাস করে। বৃন্দবিল্ল নামে ওই না অজয় নদীর তীরে ভোজদেব নামে ব্রহ্ম তথায় বাস করে। আচ্ছা বলো তো মায়েরা, বীরভূম জেলার কেন্দুলি গ্রাম, বাবার নাম ভোজদেব গোস্বামী। মাটি যদি ভালো হয় তাহলে ফসল কেমন হয়? মাটি ভালো হলে ফসল কেমন হয়? ভালো হয়। মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন, কথাগুলো ধরতে হবে। মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যে সন্তানের মাটি যেমন। এই যে আমার এক মা বসে আছে সামনে, জয় রাধে। মাটি ভালো হলে সন্তান কিন্তু একদম ডেফিনেটলি ভালো হবে, এর প্রমাণ এখানে মা আমার বসে আছে। একটা ভালো মাটির উদাহরণ দিই আস্তে। আপনারা সবাই নাম শুনেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাম শুনেছ মায়েরা? বিদ্যাসাগরের মায়ের নাম ছিল ভগবতী দেবী, খুব মন দিয়ে শুনবে। একদিন শীতকালের দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মা ভগবতী দেবীকে একটা শাল এনে দিলেন, মা এই শালটা নিয়ে তুমি শীত কাটাবে। দেখতে দেখতে 2-3 দিন পেরিয়ে গেল, মা কিন্তু শালটা গায়ে নিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা, শালটা পছন্দ হয়নি, গায়ে নাও নিজে। বলছে, খোকারে, আমি না হয় শীতকালে এই শালটা নিয়ে ঠান্ডা কাটাবো, কিন্তু এই গ্রামে আমার মতো অনেক মা আছে যাদের শীত কাটানোর মতো একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই। তারা যদি দুঃখে থাকে আমি কি সুখে থাকতে পারি? সেদিন বিদ্যাসাগর বলল, মা আমি যদি এই গ্রামের সকল মায়েদের জন্য একটা করে দামি শাল এনে দিই, তুমি শালটা গায়ে নেবে? হ্যাঁ নেব। তারপরের দিন বিদ্যাসাগর সকল মায়ের জন্য একটা করে দামি শাল এনে দিল, মাও শালটা গায়ে নিল। মাটিটা কেমন গো, ভালো না খারাপ? ভালো। আর আরেকটা মাটির উদাহরণ দিই, আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া। কালকে আমার গান ছিল বোকারোতে, ধানবাদে। সেখান থেকে কীর্তন করে তোমাদের এখানে গান করার যখন আসছি, তখন বাজছে সকাল 8টা। তখন দেখছি আমার পাশের বাড়িতে একজন মা তার ছেলেকে খুব মারধর করছে, খুব মারছে। আমি মাকে বললাম, মা মারছো কেন? বলছে, হরিবাসরে জ্ঞান দাও, আমাকে জ্ঞান দিতে আসো না। আমি মাকে বললাম, মা হরিবাসরে জ্ঞান দিলে 40,000 টাকা পয়সা পাই, তোমাকে কেন ফ্রি ফ্রি জ্ঞান দিই? জয় রাধে। কেন মারছেন? এবার মা কি বলছে দেখো মায়েরা, বলছে ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে। ভালো ব্যাপার তো, আলুর দাম কম, বেশি বেশি আলুর দম করুন। জয় রাধে। বলছে, ভালো করে শোনা? হ্যাঁ বলুন। বলছে, ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে, যখন বাড়িতে লুচি আলুর দম করে দিই, একটা লুচি আর এইটুকুন আলুর দম খাই, আর স্কুলে যখন 6টা লুচি এতটা আলুর দম দিই, পুরোটাই চেটে পুড়ে পরিষ্কার করে দেয়। খোকাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে খোকা, বাড়িতে একটা আর স্কুলে 6টা কি করে? তখন ছেলেটা বলছে, মা আমি বাড়িতেও একটা খাই আর স্কুলেও একটা খাই, আমার কি পেটটা বেড়ে যায়? তাহলে এতগুলো শেষ হয় কি করে? বলছি, স্কুলে আমার কয়েকটা বন্ধু আছে, একটা গোবিন্দকে দিই, একটা জগন্নাথকে দিই, একটা অনুভবকে দিই। মা তখন কোমরের কাপড়টাকে বেঁধে পারবো যে এই জন্য সকালবেলায় টিফিন করি, একা খাবে। আমার মনে হয় সমুদ্র মন্থনও এত বড় বিষ উঠে নাই। এই যে মনে করুন ছেলেটাকে বলে দিল একা খাবি, এবার মনে করুন ছেলেটা আপনাদের বল্লভপুর থেকে কল্যাণীতে ফ্ল্যাট নিয়ে একাই আছে। মা বলবে, হ্যাঁ রে খোকা, আমি যে তোর মা, একাই কেন আছিস, আমাকেও নিয়ে চল কল্যাণীর ফ্ল্যাটে।
তখন ছেলেটা বলবে, মা তুমি তো ছোটবেলায় শিখিয়েছিলে একা খাবি একা খাবি একা খাবি। তাই মা ছেলেকে যেমন যেমন শিক্ষা দেবে তেমন ছেলে শিক্ষা পাবে। এই সংসারে যার ধন থাকে তাকে বলে ধনী, যার মান থাকে তাকে বলে মানি, যার পাণ্ডিত্য থাকে বলে তাকে বলে পণ্ডিত। কিন্তু ধন থাকলে, মান থাকলে, পাণ্ডিত্য থাকলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়া যায় কি দিয়ে? ভক্তের মনে শুদ্ধ প্রেম এবং ভক্তি দিয়ে। তাই তো মীরাবাই বলেছেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। আর ডাকটা যদি ডাকার মতো হয় তাহলে ভগবান কি না এসে থাকতে পারে? আমরা বলি না, আমরাও তো ডাকি, কিন্তু আমাদের ডাকে ভগবান আসে না কেন? ডাকটা তো ডাকার মতো ডাকতে হবে। আমরা কখন ডাকি, প্রভু আমার ছেলেটার ভালো জায়গায় চাকরি করে দাও, মনসা পূজাতে 2টো পাঠা বলি দেবো। আজকে মনসা পূজা না? উপোস করেছেন আপনারা? করেন নাই? আচ্ছা, কীর্তন করলে, কীর্তন শুনলে সব হয়ে যাবে, আর কিছু করার দরকার নাই। কারণ 4 যুগে 4 ধর্ম জীবের কারণ, কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন, কিচ্ছু দরকার নাই। সেবা পূজা জপ কিচ্ছু দরকার নাই, শুধু দিনান্তে ভগবানের নাম, তাতেই কৃপা হয়ে যাবে। হরে কৃষ্ণ। তা হয়েছে কি, এমনভাবে ডেকে দিয়েছে, ডাকটা সোজা পৌঁছে গেছে গোলক বিহারী গোবিন্দের কানে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, কে ডাকে আমায়? এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ দিয়ে কে ডাকে আমায়? যেই না তাকিয়ে দেখেছে, দিব্য চক্ষু দিয়ে দেখছে একটা 6 বছরের বালক দাঁড়িয়ে আছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, দেখা দেব না। কিন্তু ভগবান যে আছেন অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য গাছের আড়াল থেকে উচ্চস্বরে একবার মোহন মুরলিটি বাজিয়ে দিলেন। আর যেই না বাঁশিটি বাজিয়ে দিয়েছে, জয়দেব বলছে, বাঁশরিয়া তোমার বাঁশির গান যদি এত সুন্দর, তাহলে না জানি তুমি কত সুন্দর। এখানে বিখ্যাত একটি পদাবলী আছে, তোমার বাঁশরির গান আমার হরে নিল প্রাণ। তোমার বাঁশির গানে আমার প্রাণটা হরে নিল। কে বা তুমি বাঁশরিয়া, তোমার বাঁশরে আমার ঘরে নীল বলে হায়, বলে কে গো তুমি বাঁশরিয়া, ও বাঁশরিয়া একবার সন্মুখে আসি, দাঁড়াও দেখি ও গো প্রাণের বাঁশরিয়া। সন্মুখে আসি, দাঁড়াও দেখি ওগো প্রাণের বাঁশরিয়া। একবার দাও হে দেখা বাঁশরিয়া, একবার দাও হে দেখা বাঁশরিয়া, একবার দাও 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 হে দেখা। ও বাঁশরিয়া, তোমার বাঁশির গান যদি এত সুন্দর, তাহলে তুমি কত সুন্দর। একবার দাও হে দেখ। কত রকম ভাবে বলা যায়। একবার দাও হে দেখা দাও হে, একবার দাও 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 হে দেখা। দাও হে দেখা, দাও হে দেখা বাঁশরিয়া, দেখা দাও। আর যেই না বলেছে দেখা দাও, ভগবান আর থাকতে পারলেন না। করলেন কি? জয়দেবের বয়স কত বলেছিলাম? আপনারা ভালোই মুখস্থ রেখেছেন। এত কীর্তন আমারও মুখস্থ নাই। জয় রাধে, এত সুন্দর আপনারা উত্তর দিচ্ছেন। 6 বছর বয়স। ভগবান মনে মনে চিন্তা করলেন দেখা দিতে হবে। তাই জয়দেবের বয়স ছিল 6 বছর, ভগবান আর একটু ছোট। ভক্তের চেয়ে তো ভগবান ছোট হয়,
তাই 5 বছরে রাখাল বালক সেজে জয়দেবের পেছনে ডেকে দিয়েছে, ও দাদা গোসাই। জয়দেব মনে মনে চিন্তা করছে, এখানে আবার আমার কোন ভাই নেই, তো দাদা বলে কে ডাকলো। পেছন দিকে তাকিয়েছে, দেখছে একটি রাখাল বালক। হ্যাঁ রাখাল বালক, রাখাল বালক বারেক ফিরে চাষ বাঁকা গায়ের পথটি দিয়ে কোথায় চলে যাস। এ কবির কবিতা। হ্যাঁ রে রাখাল বালক, তুই যে আমাকে দাদা গোসাই বলে ডাকলি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? আর অন্তর্যামী গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি না চিনি? আমি সংসারে পাঠাইলাম, আধার কার্ডে ঠিক করলাম বাবার কি নাম হবে, মায়ের কি নাম হবে, তবে তো অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এগুলো কীর্তনের বিষয় নয়, রসিকতা করলাম। হয়েছে কি, আমি ঠিক করলাম তোমার বাবার কি নাম হবে, মায়ের কি নাম হবে, আর আমি না চিনি? হ্যাঁ রে, বল তোমার নাম কি? তোমার নাম জয়দেব গোস্বামী। এ তো সবাই বলতে পারে। আচ্ছা বল তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। আচ্ছা বল তোমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম বামাদেবী গোস্বামী। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমার প্যান কার্ড আধার কার্ড পেল কোথা থেকে? তখন তো এসব ছিল না, বোঝানোর জন্য বললাম। বলছে, হ্যাঁ রে রাখাল বালক, তুই যে আমাকে চিনিস, কই আমি তো তোকে চিনি না, তোর কি নাম? ভগবান মনে মনে চিন্তা করছে, এই রে ভাবলাম দেখা দিয়ে চলে যাব, আবার নাম জিজ্ঞাসা করছে। আমার নাম শোনো, আমার নাম এই বারো, তোর নাম বল। আমার নাম বলবো না। তোমার যদি এতই নাম নিয়ে মাথা ব্যথা, তুমি আমার একটা নাম দিয়ে দাও। সোজা হয়ে দাঁড়া দেখি। ক্যালেন্ডারে ছবি দেখবেন, কৃষ্ণ সোজা হয়ে দাঁড়িয়েছে। যতবার সোজা করে ভগবান ততবার বাঁকা হয়ে যায়। জয়দেব গোস্বামী স্বরের কলম কালির দোয়াত হাতে নিয়ে লিখতে শুরু করলেন, নবীন নিরোদ শ্যাম নীলন্দিমন লোচন বল্লভী নন্দন কৃষ্ণ গোপাল রূপং চঞ্চল চরণং সচকিত নয়নং অপরূপ চারুকে সপাশ। সবাই হাত দুটিকে জোর করে বসবেন। কস্তুরে তিলক ललाट पटले वक्षस्थले कस्तुभो सार्वांगे हरिचंदनो। गोविंद रूपेर व्याख्या করছে জয়দেব। सर्वांगे हरिचंदनो सुललित कंठे च मुक्तावली कस्तूरी तिलक नारायणम निराकारम नरवीरम नरोत्तमम उलुध्वनि गोविंदम गोकुलानंदम गोपालम गोपीवल्लभम गोवर्धन उधरौ तंग बंदे गोमति प्रियम। हे कृष्ण करुणा सिंधौ दीनौ बंधु जगतपते गोपिस्व गोपिका कांतो राधा कांत नमस्तुते। मुखं करति वाचलं पंगूलं भायत गिरिम जत्कृपाहितमहं वन्दे परमानंद माधवं। ईश्वरो परम कृष्ण सच्चिदानंद विग्रहो अनादिरादि गोविंद सर्व कारण कारणम्। ओं नमो नारायण ओं नमो नारायण ओं नमो भगवते वासुदेवाय नमः। ঠিক আছে বাবা, তোকে সোজা হয়ে দাঁড়াতে হয় না, তুই এইভাবেই দাঁড়া। এবার ভগবানের নামকরণ করছে। তোর নাম দিলাম নীল মাধব, তোর নাম দিলাম নীল মাধব, তোর নামে দিলাম নীল মাধব, তোর নাম দিলাম নীল মাধব। কি নাম দিলে? হ্যাঁ ধরে বলো। নীল মাধব। এত বড় নামে ডাকতে পারবে? কি বলে ডাকবে? হ্যাঁ মাধু বলে ডাকবো তোরে, নাম দিলাম নীল মাধব, তু মাধু বলে ডাকবো তোরে, নাম দিলাম নীল মাধব। ভগবানের নামকরণ করলেন নীল মাধব।
জগদীশ্বর জগতের পতি গোবিন্দের সঙ্গে কথা হচ্ছে। আচ্ছা বলো তো মায়েরা, সতী নারীর কটি পতি? আরো বাংলা করে বলি, সতী নারীর কটি স্বামী হয়? আরো বাংলা করছে, আপনাদের ঘরে কটা করে স্বামী আছে? এই রে, বিপদ রাখতে জায়গা নাই, ভালো করে বলবেন, চিন্তা ভাবনা করে গো। আবার দুটি মুটি যদি বলে দেয় ঘরে, যে বিপদ রাখতে জায়গা নাই, আর শব্দ সামনে পাশাপাশি বসে আছে। সামনে বসে যান, খুব ভালো করে উত্তর দিতে হবে। আজ প্রমাণ হয়ে যাবে, আজ জানা যাবে। বলেন বলেন, আপনারা যারা জানেন, আপনারা বিয়ে করেছেন, আমাদের তো স্বামী নেই, আপনাদেরই তো আছে। জয় রাধে। আমরা মেয়ে হইলে বুঝতাম কটা স্বামী আছে। আপনাদের কটা করে স্বামী বলেন? একটা, দুটো, পাঁচটা? বাবারে, বিপদ গো। বৈষ্ণবীয় মতে ঠিকই বলেছেন, সতী নারীর দুটি পতি, একটা ঘরের পতি আর একটা জগৎপতি পরমানন্দ গোবিন্দ। কিন্তু শাস্ত্র মতে সতী নারীর 5টি পতি। আমি প্রমাণ দেব, আপনারা মিলিয়ে নেবেন। বিবাহের পর সতী নারীরা হাতে শাখা পরেন তো? এখন আর দেখা যায় না, এইটুকু সিঁদুর আর হাতে শাখা নাই, সোনার জিনিস তবে একদম আছে। জয় রাধে। বিবাহের পর সতী নারী হাতে শাখা পরে, শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে তৈরি, একটা স্বামী হলো। বিবাহের পর হাতে নোয়া পরেন, নোয়াসুরের দেহ থেকে তৈরি, কটা স্বামী হলো? দুটো। সিঁদুর পরেন, শিবের দেহ থেকে তৈরি, কটা স্বামী হলো? 3টে। জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ আরেকটা, কটা? 5টা থেকে 4টা বাকি দিলে কটা থাকে? ওই একটা কোনটা? বলছে ঘরে যে সব সময় ডায়লগ দেয়। হ্যাঁ, ঘরেরটা। তুমি তোমার বউয়ের কাছে খাও, সবাই খাই কি? জয় রাধে, হরে কৃষ্ণ। তাহলে সতী নারীর 5টি পতি। নবীন নিরদয় শ্যাম নীলন্দিবর লোচন বল্লধি নন্দন কৃষ্ণ গোপাল রূপং চঞ্চল চরণ সচকিত নয়ন অপরূপ চারুকে সপাস। দেখুন, এখানে কথা বলতে গেলে আরেকটা তত্ত্ব চলে এলো। গোবিন্দ বাঁকা হয়ে দাঁড়িয়েছে। কেন বাঁকা হয়ে দাঁড়িয়েছে? গোবিন্দ সোজা কেন হয়নি? কারণ রাধারানী ময়ূর রূপ ধারণ করে গোবিন্দের 3টে জায়গা ভেঙে দিয়েছিলেন। দেখবেন ক্যালেন্ডারে ছবি দেখবেন 3 জায়গায় ভাঙা। কখন ভেঙে দিয়েছিল? একদিন বৃন্দাবনে রাধারানীর হয়েছিল প্রচণ্ড অহংকার। রাধারানী মনে মনে চিন্তা করলো, আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। কিন্তু রাধারানীর অহংকার চূর্ণ করবার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজন নারী, যার নামে দিলেন বিরজা। যদি বৃন্দাবনে যান দেখবেন, যেটা যমুনা নদী, সেটা ছিল পূর্বের বিরজা। খুব মন্দির শুনবে মায়েরা, গল্প করো না। এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে। শ্রীরামকে বলো, শ্রীরাম যতক্ষণ আমি লীলা করবো তুই দরজা পাহাড় দিবি। জয় রাধে। তখন শ্রীরাম বলছে, কানাই সবাইকে না হয় বাধা দিয়ে দেবো, কিন্তু যদি আসে তো রাধা, তবে কেমনে দেব বাধা? চিন্তা নাই, রাধারানী আসবে না। এবারে কৃষ্ণ আর বিরজা লীলা করছে, দরজা পাহারা দিচ্ছে। শ্রীরাম কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সন্ধ্যা হয়। ভয় ছিল রাধারানীর, আর প্রথমে রাধারানী চলে এসেছে। আর যেই না রাধারানী এসেছে, রাধারানী কোনো প্রশ্ন করে নাই। শ্রীরাম দূর থেকে বলছে, ও রাধে এইদিকে এসো না, তোমার কৃষ্ণ এখানে নাই। ঠাকুর ঘরে কে? জয় রাধে। দেবেন অনেকে বলে না, আমি 7এও নাই 5এও নাই। আপনাদেরকে বলে, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন, আমি বলছি। কারণ যারা বলে 7এও নাই 5এও নাই, তারা 7এ 5এ থাকে না মা, কিন্তু 6এ 9এ বড় থাকে। এমন সংসারের 9-6 করে দেবে, 12 বাজিয়ে দেবে। রাধারানী বলছে, হ্যাঁ রে শ্রীরাম, তোর কাছে জানতেই চাইলাম না কৃষ্ণ আছে না নাই। কৃষ্ণ নাই। বলছে, শোনো রাধে, আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করবো কাউকে ভেতর ঢুকতে দিবি না। হাতে হাড়ি ভেঙে দিয়েছে। বলছে, বুঝতে পেরেছি বাবা, একবার কৃষ্ণকে দেখবো, এখানেই আছে, চলে আসবো। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেলেন, আর শ্রীরাম একটু ধাক্কা দিয়ে ফেললো। রাধারানী পড়তে 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 বেঁচে গেলেন। শ্রীরাম, এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম, আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। তখন শ্রীরাম বলল, রাধে যতই ঝাঁঝ চকচকে লাইট থাকুক, বল্লভপুরে যদি সোনার চেনটা হারিয়ে যান, তাহলে কল্যাণীতে খুঁজে পাবে। তেমনি ভগবান আছে আমাদের অন্তরে,
কিন্তু খুঁজে বেড়াচ্ছি চারিদিকে। আর সেই নাম রসসুধায় মুজে যাওয়ার জন্য আপনারা এত দূর দূরান্ত থেকে ভগবানের নাম শ্রবণ করার জন্য এসেছেন। বেশিক্ষণ নেই, আর একটু সময় নেব, যেহেতু অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেছে। তাই জয়দেব গোস্বামী পুরী ধামে প্রবেশ করলেন। জগন্নাথকে মাধু মনে করে দিলেন আলিঙ্গন। দেখতে পেল পুরীর একজন পাণ্ডা জয়দেবের চুলের মুঠিকে ধরে আজকে জয়দেবের ওপর শুরু করলো বেত্রাঘাত। এমনভাবে বেত্রাঘাত করলো জয়দেবের দেহটা অচৈতন্য হয়ে পড়ল। সবাই মনে মনে চিন্তা করলো কি করা যায়। জয়দেবের দেহটাকে রাত্রির অন্ধকারে পুরীর পাণ্ডারা ওই পুরীর সমুদ্রে ভাসিয়ে দিয়ে চলে এলো। কিন্তু এত বড় একটা ঘটনা ঘটলো, কেউ বুঝতে পারল না। কিন্তু সকলকে ফাঁকি দেওয়া যায়, আবার মন্দিরের ভেতরে যে জগন্নাথ আছে তাকে ফাঁকি দেওয়া যায়? আজকে যখন পুরীর পাণ্ডা ঘুমিয়েছেন, জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন। জগন্নাথের নিম কাঠের দেহ থেকে রক্ত বেরিয়ে আসছে। পুরীর পাণ্ডা বললেন, তোমার দেহ থেকে রক্ত কেন? বলছে, তোরা যাকে বেত্রাঘাত করেছিস ও সামান্য কেউ নয়, যার ডাকে আমি কিছুদিনের মধ্যেই কেন্দুলি গ্রামে দেখা দেব। ওর নাম ভক্তের ভক্তর অন্তরের অন্তর, ওর নাম জয়দেব গোস্বামী। তোরা ওকে যতবার বেত্রাঘাত করেছিস ও মাধু মাধু নাম ধরে ডেকেছে, আর ওর অঙ্গের ব্যথা যন্ত্রণা জ্বালা যন্ত্রণা সব আমি আমার নিজের বদলে নিয়েছি। কলিকালে গৌর হয়ে যখন হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, হরিদাস আমার নামে ছাড়ে নাই। যেদিন হরিদাস আমার সঙ্গে দেখা করবার জন্য প্রথমবার এলো, সেদিনে দেখতে পেল আমার অঙ্গে কত চাবুকের দাগ পড়েছে। হরিদাস বলল, প্রভু গো, তোমার অঙ্গে কিসে এত বেত্রাঘাত? কে তোমায় বেত্রাঘাত করেছে? ভগবান আমার। হরিদাসকে বললেন, তুমি প্রকৃত হরির দাস, যতবার তোমাকে বেত্রাঘাত করেছে তুমি আমার নাম ধরে কেঁদেছ, আর তোমার অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সব আমি আমার নিজের বদনে নিয়েছি। ওকে তাড়াতাড়ি ফিরিয়ে আন। ওকে তাড়াতাড়ি ফিরিয়ে না আনলে কিছুক্ষণের মধ্যে আমি পুরীর মন্দির পরিত্যাগ করব। বলছে, ও তো মারা গেছে। আকাশ মার্গ থেকে আকাশবাণী হলো, হরিনাম কৃষ্ণ নামে যাহার বদনে কাহার এমন শক্তি আছে বোধিবে পরাণে। যেই না জয়দেবের কাছে গেছে, তখন দেখছে জয়দেব মহানন্দে কৃষ্ণ নাম গাইছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়দেবের হাতে ভোগারতি সন্ধ্যারতি হলো। জয়দেব মনের আনন্দে পুরীধামে থাকতে শুরু করলেন। আর এইদিকে জন্ম নিলেন কে? যিনি জন্ম না নিলে লীলাটার মিলনই হবে না। জয়দেবের পাশে কি নাম শোনেন? পদ্মাবতী। দেবী অংশে জন্মগ্রহণ করবেন দেবী পদ্মাবতী। যাহারও মিলনে পাবে যুগল প্রীতি। অবন্তী নগরে সুদেবের ঘরে জন্মাল ভিল পদ্মা। জগন্নাথের বরে পাইল পদ্মারে, দুজনে আত্মহার। জন্মগ্রহণ করলেন দেবী পদ্মাবতী। এখানে বলে দিই, যখন লীলার মিলনে চলে এসেছি, পদ্মাবতীর বাবার নাম ছিল সুদেব ব্রাহ্মণ, মায়ের নাম ছিল গৌরী দেবী। প্রথমে কোনো ছেলে মেয়ে হয়নি। এখনকার সমাজ ব্যবস্থা তবু উন্নত, আর তখনকার দিনে যদি কোনো বাবা মায়ের কোলে সন্তান না আসতো, তার যে কি যন্ত্রণা সেটা তৎকালীন সময় আমরা জানতে পাই ইতিহাসে। অনেক খারাপ প্রথা ছিল, সতীদাহ প্রথা। স্বামী যখন মারা যেত, স্ত্রীকে চিতার মধ্যে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হতো, প্রায়শ্চিত্ত হবে। সে সব কিছু পরিত্যাগ হয়ে গেছে এখন।
পদ্মাবতীর বাবা মায়ের অনেক দিন কোনো সন্তান সন্ততি হয় নাই, পুরী ধামে গেছে। ওগো জগন্নাথ জগতে কাহা বসে রই মুই ছাড়, তোমার কাছে ধন চাই না, জন চাই না, যৌবন চাই না, একটি সন্তান দিও, একটি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো, তোমার সেবার তরে। বাবা মায়ের ইচ্ছা থাকে মারা গেলে বংশের ছেলে মেয়ে মুখে আগুন দেয়, যদি মেয়ে হয় তাও কোনো কষ্ট নাই, কারণ আমার তো মুখে আগুন না দিলেও হবে। কেন সন্তান চাই যেন যেদিন আমি মারা যাব সেদিন আমার বংশের ছেলে মেয়েটা তোমাকে যত্ন করে দেখে রাখবে। আহা, নিয়তির কেমন লিখন। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, মনের খোঁজি চিরদিন কাহারও সমানও নাহি যায়। যার আজকে দুঃখ তার সুখ আসবে, ধ্রুব সত্য কথা। যার আজকে আপনি যদি দুঃখে আছেন আপনার সুখ আসবে একদিন, আর যদি আজকে আপনি সুখে আছেন একদিন দুঃখ আসবে। সংসারে এলে দুঃখ পেতেই হবে। প্রথমেই কীর্তন শুরু করতে গিয়ে আমি একটা প্রথম শ্লোক বললাম, সংসার দুঃখ জল ধূপ দিতস্য তাং ক্রোধাদিনক্রমকরৈ কবলিকুতস্য দুর্বাসনানি করিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্রমম দেহি পদবলম্বন। মানে সংসার এলে দুঃখ পেতেই হবে। ভগবান স্বপ্নাদেশ করলেন, যাও বাড়ি চলে যাও, কোলে একটা কন্যা রত্ন দেব, নাম দেবে পদ্মাবতী, আর মেয়েটার যখন 16 বছর বয়স হবে আমার মন্দিরের সেবাদাসী করে দিতে হবে। এবার পিতার হাত ধরে 16 বছর বয়সে যাচ্ছে সেবাদাসী হওয়ার জন্য। গোবিন্দ গোবিন্দ না বলো বদনে, গোবিন্দ গোবিন্দ না বলো বদনে, গোবিন্দ 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 নাম 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 তোমরা বলো বদনে। গোবিন্দ না বলো বলো বদনে, গমধনি জনি জজ নিজরে জনি দাদব ভৈরবী, গারে জনি দাদব গমধপ মগরে সরে সনি সধা ধানি স ঘর নে জগম পধ পমা গম ধপ মগর গম ধনে জনে নিজরে জনি দাদপ গগরে জনি দাদপ গম ধপ মগরে ও রে পাগল মন রে ওরে পাগল মন রে
মাটিতে দিনের বাজার কেন করলি না রে, করলি না রে গোবিন্দ ভজনার তরে সংসারেতে আইলে মিছে মায়ায় মত্ত হয়ে তারাই ভুলে রইলে। তারে ভুলে রইলে। গোবিন্দ ভজনের তরে সংসারেতে আইলে। আস্তে। আজকে পদ্মাবতীর বাবার হাত ধরে পদ্মাবতী যাচ্ছে ফলমূল আনার জন্য। খুব মন দিয়ে শুনবে মায়ের, একদম মিলনে চলে এসেছি। যেই না পদ্মাবতীকে একটা গাছের তলায় দাঁড় করিয়ে দিয়ে বাবা গেল ফলমূল আনতে, ভগবান একটি পঞ্চম বর্ষীয় বালক সেজে আজকে পদ্মাবতীর পেছনে ডেকে দিয়েছে, ও পদ্মা দিদি। পদ্মাবতী মনে মনে চিন্তা করলো, এখানে আমার কোনো ভাই নেই, দিদি বলে আবার কে ডাকে। পেছন দিকে তাকিয়ে যে 5 বছরের বালক, হ্যাঁ রে তুই যে আমাকে দিদি বলে, তোমাকে চিনিস? হ্যাঁ। বলতো আমার নাম কি? তোর নাম পদ্মা দিদি। সবাই বলতে পারে। বল তোমার বাবার নাম কি? বাবার নাম সুদেব ব্রাহ্মণ। হ্যাঁ, জয় রাধে। আমার বাবার নাম বলতে বলি নাই। বল তোমার মায়ের নাম কি? বলো। গৌরী দেবী। ওকে বলতে বলছি পদ্মাবতীর বাবার নাম, ওর আমার বাবার নাম বলছে আবার। অন্য সাউদ বাবা। জয় রাধে। তো হয়েছে কি, বলছে আমার বাবার নাম সুদেব ব্রাহ্মণ, মায়ের নাম? তোমার মায়ের নাম? ও দিদি তোর মায়ের নাম গৌরী দেবী। তখন পদ্মাবতী বলছে তুই এত কিছু জানিস? তখন ভগবান বলছে, দিদি আমি আরেকটা জিনিস খুব ভালো পারি। কি? আমি মেয়েদের কপাল পড়তে ভালো পারি। পদ্মাবতী বলছে, বলতো তাহলে আমার কপালে কি লেখা আছে? দিদি তোর ফুল ফুটেছে। ও দিদি মোরা গাঙ্গে ওরে দিদি তোর জোয়ার লেগেছে। ও দিদি যাচ্ছি সেবাদাসী হওয়ার জন্য, সেবাদাসী হবি না? ওখানে জয়দেব বলে একজনের, ওর সঙ্গে তোর বিয়ে হবে। আচ্ছা বিয়ে হবে, তোর বিয়েতে যত দধি ছানা মিষ্টান্ন সব আমার দায়িত্ব, গ্যারান্টি আমার। আমাকে নিমন্ত্রণ করতে ভুলিস না। কে বলছে? স্বয়ং ভগবান 5 বছরের বালক সেজে। তখন এখানে পদ্মাবতী, খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে। পদ্মাবতী জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোকে নিমন্ত্রণ করবো, তোর নাম কি? ভগবান বলছে, কাগজ কলম বার করে রে, এই নামে চিঠি পাঠাবি, আমার নামে দীনবন্ধু ঘোষ। আমি দিনের বন্ধু, তাই আমাকে সবাই বলে দীনবন্ধু। জাতিতে ঘোষ মানে গোয়ালার ছেলে, আমাকে সবাই ভালো করে চেনে না। ও দিদি যখন পত্র লিখবি আমার দাদার নামটা ভালো করে লিখে দিবি। কি দাদার নাম? আমার নাম দীনবন্ধু ঘোষ, আমার দাদার নাম বলরাম ঘোষ। আরেকটা পরিচয়, আমার নাম কানাই ঘোষ, দাদার নাম আসি। দিদি আসি, তাহলে ঠিকানাটা দে, কোন ঠিকানা চিঠি পাঠাবো? ভগবান হচ্ছে লিখে নে, আমার জেলা হলো মেদিনীপুর। ভগবান মনে মনে চিন্তা করলো, বলে দিয়ে তো চলে গেলাম। আর পদ্মাবতী ভাবলো মেদিনীপুর জেলার ছেলে, কিন্তু ভগবান বলে দিল মেদিনী মানে এই যে পৃথিবী, আকাশ বাতাস বিশ্ব চরাচর সব জায়গাতেই আমার বাস। এবার পুরীর মন্দিরে গিয়ে প্রণাম করলেন। এখানে জয়দেব কি আছে? এই যে গো বাবা উন্মাদ জয়দেব। হ্যাঁ পাগল, পাগল হয়ে গেছে গো, পাগল। জয়দেব পদ্মাবতীর বাবা, জয়দেবের 2টি হাত আর পদ্মার 2টি হাত। এই বাবা ধরো, বাবা শক্ত করে ধরো। এবার পদ্মাবতীর হাত দুটিকে একসঙ্গে করে দিয়ে পদ্মাবতীর বাবা চলে যাচ্ছে। তখন জয়দেব বলছে, এই মেয়েটা, তোমার বাবা যখন গেল তুমি কেন গেলে না? তুমি তো আমার স্বামী দেখো। আস্তে। কি? তুমি আমার স্বামী। আমি তোমার স্বামী? বলছে তুমি আমার স্বামী। তুমি স্ত্রী এত লম্বা চৌড়া, আমি স্বামী এত বেটে। তোমার বলছে তোমার বাবা
আমার বাবা যখন থেকে আমার দুটি হাত তোমার দুটি হাত একসঙ্গে করেছে তখন থেকে তুমি আমার স্বামী হয়েছো। তখন জয়দেব বলছে তুমি জানো আমি একবেলা খাই একবেলা উপাস দিই। আমিও একবেলা খাই একবেলা উপোস দেবো। হ্যাঁ তুমি জানো আমি মাঝে মাঝে জগন্নাথ দেবের কাছে ধন্যায় বসি। আমিও ধন্যায় বসবো। তুমিও? হ্যাঁ তুমি জানো আমি মাঝে মাঝে সারাদিন উপোস দিয়ে থাকি। আমিও উপোস দিয়ে থাকবো। তুমি উপোস দিয়ে থাকবে? হ্যাঁ আর যেই না বলে দিয়েছে পদকর্তা মহাজন কলম দিলে বলে যেমন খেপা। আর তারপর এটা কি হবে মায়েরা? খেপার যদি খেপি ভালো না হয় বাস তাহলে সাধন ভজন করে সুবিধা নাই। স্বামী করছে একাদশী আর শেষ দিন স্ত্রী বলছে আমি করব দ্বাদশী, সেবা হবে না। এর আগের দিন আমি যেখানে কীর্তন করতে গেছিলাম তো সেখানে আপনাদের মতন একজন মা সামনে বসেছিলেন। সেবা কীর্তন শোনার পর মা বললেন বাবা বাড়ি যাওয়ার আগে আমার বাড়ি যদি একটু পরমান্ন সেবা করতে পায়েস তাহলে খুব খুশি হতাম। বারবার করে বললো কথা কাটলাম না। যেই না দলের ছেলেগুলোকে নিয়ে মায়ের ঘরে গিয়ে দরজা ঠকঠক করব, ওই ঠকঠক করার আগে বাইরে থেকে আওয়াজ ভেসে আসছে তা কীর্তনিয়াদেরকে যে নিমন্ত্রণ করে দিয়ে চলে এলে ওই পায়েসের দুধটা চালটা কি তোমার বাবা এনে দেবে? মানে স্ত্রী ধর্মপরায়ণ কিন্তু স্বামী ধর্ম করতে দেবে না। তাই যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলালো। ভাবের ঘরে ভাবের ঘরে ভাবের ঘরে ভাবের ঘরে ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। রতি সুখ সারে গৌতম বিসারে ধীর সমীরে যমুনার তীরে। গীত গোবিন্দের শ্লোক। রতি সুখারে গৌতম বিসারে ধীর সমীরে যমুনার তীরে। দরবারি দাও। জয়দেব গোস্বামী পদ্মাবতীকে নিয়ে চলে গেলেন কেঁদুলি গ্রামে। এখানেই ভগবান আসবে আর এখানেই লীলা শেষ হবে। প্রত্যেক দিন তৎকালীন সময়ে জমিদার রাজা বলতে পারেন, ইতিহাসের পাতায় নাম আছে লক্ষণ সেন, বল্লাল সেন। জয়দেবকে সভাকবি রূপে বরণ করলেন। কি গুরু দক্ষিণা দেব? কদমখণ্ডির ঘাটে একটা ভজন কুটির তৈরি করে দাও। সেখানে জয়দেব গোস্বামী লিখতে লিখতে লিখে দিল একদম শ্রেষ্ঠ শ্লোক, স্মরা গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। আর পারলেন না লিখতে, কলমটা থেমে গেল। জয়দেব গেলেন অজয় নদীতে স্নান করতে, কিন্তু জয়দেবের নকল মূর্তি ধারণ করে স্বয়ং ভগবান এলেন পদ্মাবতীর দরজায়। ও মা একটু সামনে তাকাও। চিন্তা নাই, ঘরে গিয়ে যত ইচ্ছা গল্প করবে, কেউ বাধা দেবে না।